নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো আজকে সরাসরি শুরু করা যাক যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল তার রিটেন রেজাল্ট দুটো স্ট্রিমের বেরিয়েছে, মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল। তো যারা একদম নতুন তাদের জন্য সংক্ষেপে একদম যে এই জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম যেটা সম্পর্কে তোমরা অনেকেই অবগত যদি না থেকে থাকো তো বলি আমি যে যারা টেকনিক্যালে ডিপ্লোমা পাস, অর্থাৎ যারা ন্যূনতম কোয়ালিফিকেশান ডিপ্লোমা, সেটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, যারা ডিপ্লোমা পাস তারা ওয়েস্ট বেঙ্গলের তিনটে কোর টেকনিক্যাল এক্সাম হয়। একটা হচ্ছে পিএসসি, একটা কেএমসি, একটা কেএমডিএ। তো এই কোর টেকনিক্যাল এক্সামের মধ্যেই একটা আছে, সেটা হচ্ছে এখানে বিটেক বা এমটেক যারা আছে তারা সবাই ফিল আপ করতেও কিন্তু ন্যূনতম কোয়ালিফিকেশান হচ্ছে ডিপ্লোমা পাস, ঠিক আছে। তো এর রিটেনের দুটো রেজাল্ট বেরিয়েছে, তো সেই সংক্রান্তই আজকের এই ভিডিও। মূলত এই পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ইন্টারভিউটা 100 নম্বরের ইন্টারভিউ হয়। তো এবছর থেকে অর্থাৎ 2022-এর যে নোটিফিকেশান হয়েছিল, এবছর থেকে কোয়ালিফিকেশান যে মার্কস ছিল, কোয়ালিফিকেশান মার্কস মানে জেনারেলদের 40% এবং ক্যাটাগরি যারা আছে তাদের 5% করে কম ছিল। তো সেই কোয়ালিফাইং মার্কসটা কিন্তু এবার থেকে তুলে দেওয়া হয়েছে। যে যত মার্কস পাবে তারপর রিটেনের সাথে নাম্বার যোগ করে পরপর সেটা মেরিট লিস্ট বের হবে। তাই এবারে কিন্তু একটা বিরাট সুযোগ আছে, যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে কিন্তু এটা ভাইটাল সুযোগ। তো আজকে আমি সরাসরি যে বিষয়টাই চলে যাব যে যারা ইন্টারভিউয়ে তৈরি হচ্ছ, দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে রেজাল্ট বের হচ্ছিল না, প্রিলিমিনারি রেজাল্টটা বেরিয়েছে। সিভিলেও আশা করছে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করেছো, সেগুলো অতটার সেভাবে সময় হয়ে ওঠে না, একটা দুটো দেখি। তো সেখানে তোমরা বলেছো যে স্যার রেজাল্ট তো বলেছিলেন যে বেরোবে, সেটা বেরোলো না। তো এরকম তথ্য অনেকবারই এসেছে। তো মূলত যেটা পিএসসি অভিযানের আপডেটস ছিল আমার কাছে, সে আপডেট থেকে আমি জানিয়েছিলাম যে আগামী গত ফ্রাইডে যেটা ছিল সেখানে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো সেটা সার্ভার ডাউন বা বিভিন্ন কারণে সেটা বেরোয়নি, সেটা একটা শুনলাম। তারপরে আবার তোমরা দেখলে সুন্দরবনের যে ভ্যাকেন্সিটা অ্যাড হয়ে গেল, এটা সিভিলের কথা বলছি। তো এগুলো পরপর প্রসেসিংটা চলছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি যেটা আপকামিং 10 দিনের মধ্যে যেটা বলছে বা 7 দিনের মধ্যেও কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো যাক, সেটা প্রসঙ্গে আসবো পরে। কিন্তু মূলত যে বিষয়টা ইন্টারভিউয়ের ক্ষেত্রে যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আছো এবং সিভিলও আছো তাদের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আছে, তারপর আমি টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো মূলত প্রথমেই বলবো যারা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং সিভিল সবাই যারা মক ইন্টারভিউ বা যারা ইন্টারভিউ দিতে যাবে, ফাইনালি ইন্টারভিউ, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব ভাইটাল। কারেন্ট অ্যাফেয়ার্স মানে দেখা গেছে এমন প্রত্যেকটা স্টুডেন্টকেই যখন ফার্স্ট রাউন্ডে নন টেকনিক্যাল কোশ্চেন করা হয়, একটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বিষয় জিজ্ঞেস করা হয়। বিশেষ করে এখন অলিম্পিক চলছে, তোমরা জানো অলিম্পিক শুরু হয়ে গেল। তো এই যে অলিম্পিক হচ্ছে, অলিম্পিকের কিন্তু ডেটাগুলো একটু নজর রেখো। মানে রিসেন্ট একদম গত 3-4 মাসের যে মেন ইভেন্ট, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই নয় যে একদম তথ্য তুলে যেটা আমরা টেকনিক্যাল বা নন টেকনিক্যালে পড়ার সময় করেছি, যেখানে আমাদের এনটিপিসি বলো, বিভিন্ন পরীক্ষার যে পড়াটা আমরা যখন পড়ি তখন যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নয়। এখানে হচ্ছে মূল ইভেন্ট, হয়তো ধরো অলিম্পিক হতে পারে, কিছুদিন আগে মানে T20 ওয়ার্ল্ড কাপ গেছে, এগুলো হতে পারে, রিসেন্ট লোকসভা ইলেকশান গেছে। তো এরকম 15টার মতো টপিক আছে, 15টা-17টা টপিক আছে, তোমরা এটা সাজিয়ে নাও। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু একটু ফলো করো, এটা কিন্তু তোমাকে ধরার একটা দারুণ প্রবণতা। এই ধরনের যখন আনসার তুমি বলতে পারবে তোমার কিন্তু পজিটিভনেসটাও একটা বেড়ে যাবে এবং সাহসটা বেড়ে যাবে। তাই প্রথমেই ঢুকেই তোমাকে কিন্তু এই নন টেকনিক্যালের কোশ্চেনেই কিন্তু সম্মুখীনটা হতে হয়। তো এই ছিল বিষয়। এবার কিছু আমি বেসিক বিষয় বলবো যেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। তারপর লাস্টে আমি সিভিলের কথায় আসবো। তো এখানে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারে অনেক মেকানিক্যালের স্টুডেন্ট প্রশ্ন করো আমাকে বা ইলেকট্রিক্যালের প্রশ্ন করে যে স্যার জুনিয়র ইঞ্জিনিয়ার মানে তো শুধু সিভিলেরই রিক্রুটমেন্ট, আমাদের আর কথায়। তো তোমাদের এই যে 60টার উপরে বা 70টার উপরে যে পোস্ট আছে, তো এই পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করাতে গেলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে কিন্তু কিছু ইলেকট্রিক্যালের কাজও কিন্তু জানতে হয়, আর কিছু ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কিন্তু মেকানিক্যালের কাজও জানতে হয়। তো সেই রকম কিছু বেসিক জিনিস নিয়ে আমি আসবো, যেটা কিছু কয়েক বছর আগে যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল, 2-1জনকে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা পড়েছিল। তো সেটা থেকে আমি আজকে বিষয়টা আসবো, যারা আছো তারা নোট করে নেবে। আশা করি এটা একটু তৈরি হয়ে গেলে তোমার পক্ষেই অনেকটা বেটার হবে।
তো বিষয়টা কি না, দেখা গেছে অনেক স্টুডেন্টকেই মেকানিক্যাল স্টুডেন্টকে প্রশ্ন করে যে তুমি তো পাম্প ধরো চালাতে গেছো, পাম্প তুমি যদি চালাতে যাও, সেখানে যদি পাম্প ধরো তুমি চালাতে গেছো, হ্যাঁ, পাম্প তোমাকে কি মোটর সম্পর্কে জানতে হবে না? তো অবশ্যই তোমাকে কিন্তু মোটরটা একটু বেসিক জিনিস কিন্তু জেনে নিতে হবে যে মোটর কানেক্ট কিভাবে হয়, মোটর কানেক্ট কিভাবে হয়। সে কানেক্ট করতে গেলে তোমাকে কি করতে হবে না, অবশ্যই তোমাকে 3 ফেজ এবং সিঙ্গেল ফেজ এবং আর্থিং এই বিষয়টা কিন্তু অবশ্যই জানতে হবে। 3 ফেজ, সিঙ্গেল ফেজ এবং আর্থিং এই বিষয়টা কিন্তু একটু হালকা করে আমার মনে হয় বিষয়টা কিন্তু তোমরা একটু পড়ে নিলে আমার পক্ষে আমার মনে হয় এটা কিন্তু বেটার হবে। কোনো না কোনো স্টুডেন্ট কিন্তু বিষয়টা আসতে পারে, কারণ মেকানিক্যালের স্টুডেন্টকে দিয়ে ইলেকট্রিক্যালের জন্য কি তাহলে ওই শুধু মোটরের জন্য কি আবার একটা জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে? তো এমনি দেখতে পাচ্ছ যে পোস্টগুলো কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে এটাই, কিছু কিছু কাজ মেকানিক্যালকে দিয়ে ইলেকট্রিক্যালের কাজ এবং ইলেকট্রিক্যালকে দিয়ে মেকানিক্যালের কাজ করিয়ে নিয়েছে। কারণ দেখা গেছে ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের শুধুই দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট, কিছু আমাদের স্টুডেন্ট আছে সে শুধু এসিরই কাজ করছে, কনস্ট্যান্ট শুধু এসির কাজ করছে, তাহলে বোঝা যাচ্ছে তাহলে সেখানে ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মেকানিক্যালের কাজ করে, মেকানিক্যাল স্টুডেন্ট কিন্তু ইলেকট্রিক্যালের কাজ করে নিচ্ছে। তাই দেখা যাবে এগুলোকে যখন মার্চ হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে পোস্টটা কিন্তু কমে যাচ্ছে। তাই মনে হয় এই ধরনের কোশ্চেনের সম্মুখীন কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, এটা আমাদের একটা ভিউ থেকে বা আমার ভিউ থেকে এই বিষয়টা আমি বললাম। তো এখানে একটা আসতে পারে, তারপর আবার কি 3 নম্বরে সফট স্টার্টার বা ডেল্টা স্টার্টার কি, এগুলো কিন্তু তোমাকে একটু বেসিক জিনিস, এগুলো কিন্তু একটু জেনে রাখা দরকার আছে। তারপর কি এই এলটি প্যানেল, এইচটি প্যানেল। তো অনেকে আবার এলটি প্যানেল হয়তো সহজ জিনিস যে এটা স্যার কি, মানে এটা হচ্ছে লো টেনশন প্যানেল আর হাই টেনশন প্যানেল। তো ঠিক আছে, এগুলো সহজ জিনিস, এগুলো কিন্তু আসতে পারে। তারপরে বেসিক জিনিস হয়তো ভোল্টেজ বা অ্যাম্পেয়ার এগুলো কি, ভোল্টেজ বা অ্যাম্পেয়ার কি, 250 ভোল্ট কি, 100 ভোল্ট কি, 200 ভোল্ট কি, বা ওয়াট, এই যে বলে এখন 12 ওয়াট, 17 ওয়াট, 16 ওয়াট এলইডি ল্যাম্প, এই তারপরে সিএফএল তো চলে যে এলইডি চলে এসেছে। তো এইগুলো পুরো ফুল নেমগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমরা একটুখানি নোট করে রাখবে। বিষয়গুলো নোট করে রাখলে আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু বেটার হবে, কারণ আমার মনে হয় যে কেন এত সিট কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু অনুধাবন করতে হবে যে পাম্প তুমি করতে যাচ্ছ, একটা বসাতে যাচ্ছ, সেক্ষেত্রে মোটরটা তুমি যদি বেসিক জেনে রাখো, সেক্ষেত্রে একটা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার লাগবে না, ওনারা কিন্তু সেটা বুঝতে পেরেছেন। তার জন্যই কিন্তু আস্তে আস্তে পোস্টগুলো দেখো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কিন্তু কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো করবে। আর ধরো কেউ মনে করো যে কিউসেকের ব্যাপারটা হতে পারে যে 1 কিউসেক সমান কত লিটার, ঠিক আছে। তো এগুলো একটু তোমাকে জানতে হবে, অ্যাপ্রক্স 1 কিউসেক সমান কত লিটার। যারা ভিডিও দেখছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করো অ্যাপ্রক্স কত লিটার হতে পারে, আমি বুঝতে পারবো তাহলে কারা এই বিষয়টা আরও ক্লিয়ার জানো। তো ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন তোমরা কিন্তু করবে। অ্যাকচুয়ালি মূল বিষয় হচ্ছে তুমি টেকনিক্যালটা কিন্তু যথেষ্ট জানো, টেকনিক্যালটা তুমি পারো বলেই তুমি রিটেনে কোয়ালিফাইং করেছো, তারপর ইন্টারভিউ দিতে এসছো। তো টেকনিক্যালের 2-3টে বিষয় তোমাকে নজর রাখবে, তুমি কি জানো, কতটা জানো আর কতটা ভালো জানো। মানে আমি একটা যেরকম কোশ্চেন তোমাদের এর আগে বলেছিলাম হয়তো কোনো একটা ভিডিওতে, যে ধরো এখন রাষ্ট্রপতিকে তুমি কি জানো, কোশ্চেনে যদি রাষ্ট্রপতিকে তুমি রাষ্ট্রপতির নাম জানো, কতটা জানো যদি কোশ্চেন করে যে তিনি কততম রাষ্ট্রপতি, এটা করা হলো। আর কতটা ডেপথ জানো কোথাকার বাসিন্দা, বিশেষ করে কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, তা তিনি আগে কি কোন পদে ছিলেন। তো এরকম ধরনের যেখানে টেকনিক্যাল কোশ্চেনগুলো যেগুলো করবে তোমাকে কিন্তু একটু ডেপথ সহকারে পড়তে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা আমি মেকানিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তোমরা ফলো করে যেতে পারো। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেটা আমি বারবার বলেছি, আবার একবার নোট করে তোমাদের বলে দিচ্ছি, যেটা খুব ভাইটাল, এই বিষয়গুলো তোমাকে করতেই হবে। যে তোমাকে মেশিন এবং মেশিনের ক্ষেত্রে যেটা ট্রান্সফরমার, হ্যাঁ ট্রান্সফরমার কিন্তু তোমাকে খুব ভালো করে বিষয়টা একটু যেতে হবে জেনে, এবং কখনো যে কোনো বিষয়ে তার মানে সার্কিট থিওরির মধ্যে এইগুলো একটুখানি আসে, এইগুলো একটু জানবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের সবথেকে যেটা বিষয়টা বললাম, যে তোমাদের ইলেকট্রনিক্সের যেটা সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল যেটা আছে ফেট মোসফেট, এইগুলো কিন্তু একটু জানবে। আর পাওয়ার সিস্টেম, জেবি গুপ্তার যে পাওয়ার সিস্টেমটা আছে এটা কিন্তু তোমরা একটু পড়ে যেও ভালো করে, এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন কিছু হতে পারে। আর মেকানিক্যালের আরও কিছু ছেলে যারা আছো তারা কিন্তু ওই এফএম রেফ্রিজারেটর, মানে তোমার পাম্পের বিষয়, গভর্নর, বেল ড্রাইভ, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে একটু দেখে যেও, এই বিষয়গুলো কিন্তু আসবে। কাস্টিং থেকে যেগুলো ম্যাথ যেমন তোমার কেএমসির ক্ষেত্রে আসে এবং এগুলো আসে,
তেমন সমন মেশিন টুলস থেকে এই বিষয়গুলো তোমরা মেশিন টুলসটাও একটু কিন্তু নজর রেখেছো। তো এই বিষয়গুলো আবার অনেককে বলবো যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের কিছু কোশ্চেন আছে, সেটাকে তোমরা বেসিক জিনিসগুলো কিন্তু পড়ে যাও। লাস্ট যেটা আসবো সিভিলের আমি এ বিষয়ে অনেক তথ্য দিয়েছি। তোমাদের যেটা মেন বলবো ইরিগেশানটা একদম খুব ভালো করে এবং খুব একটা ভালো বই থেকে তোমরা কিন্তু ডিটেলসটা পড়ে যাও। ইরিগেশানের ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। সয়েল মেকানিক্সটা, সয়েলটা কিন্তু তোমাদের একটু ভালো করে পড়ে যাওয়া দরকার আছে। তো এই বিষয়গুলো একটু ভালো করে জেনো এবং বিল্ডিং রুলগুলো কী আছে সেগুলো একটু ভালো করে জেনো। তো এই বিষয়গুলো মোটামুটি জেনে রাখলে আশা করি তোমরা টেকনিক্যাল বিষয়ে অনেকটাই দক্ষ হয়ে যেতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এই বিষয়গুলো ভালো করে রাখো এবং ভালো করে খাতা তৈরি করে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটা তৈরি থেকো। ঠিক আছে, প্রত্যেকজন ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা শুরু করো।